সারা দেশে হিট অ্যালার্ট আরও বাড়ানোর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবীদের। তবে 25 এপ্রিলের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বিস্তারিত জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ব্যবসা গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। জীবিকার তাগিদে তীব্র রোদে পড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবীদের। আইসক্রিমের চাহিদা তো অনেক, প্রচণ্ড গরম না, এই গরমে আপনার মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে ছুটে ছুটে চলে আসছে আমাদের গাড়ির কাছে এসে মনে করেন যে কুলফি আইসক্রিম চাচ্ছে, নিচ্ছে, খাচ্ছে। এই যে 3টা বাজে আইসক্রিম শেষ হয়ে গেছে। গরমে যে আল্লাহর রহমতে শরবতের বেচাকিনি খুব ভালো, ঠান্ডা খাইতেছে, শরবত খাই সে লেবু দিয়ে সে মনে করেন খুব ভালো কইতাছে। ভাই গরমে ভাই খুব অস্থির, কতন পর শরবত খাইতেছি, পানি খাইতেছি, তাও শৈল কুলাইতেছে না, গরমে সইতে পারতেছি না। তীব্র গরমে চরম বিপাকে পড়েছেন রিক্সা চালক, ভ্যান চালক থেকে শুরু করে হকার, রাইডার সহ পথচারীরা। অনেক অসুবিধা, এত পরিমাণে গরম পড়ে, এত পরিমাণে তাপমাত্রা যেটা বলার বাইরে। আমরা যারা গাড়ি চালক তারা খুব অসুস্থতার মধ্যে বসবাস করতেছি। এই রোদ্রের মধ্যে রিক্সা চালান যা ভাড়া নাই, প্যাসেঞ্জার নাই, কি করবো কোন? সকাল 6টার সময় বাড়ি রাত 9টা পর্যন্ত চালাইয়া আমাদের হাজিরা 500-600 রুপিয়া এখন টিকে না। আবহাওয়াবিদ বলেন 25 এপ্রিলের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হতে পারে। 25 তারিখের পর বিচ্ছিন্নভাবে বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পেলে তাপমাত্রা একটু কমে যাবে, কিন্তু এই বিদ্যমান তাপপ্রবাহের শক্তিমাত্রা অর্থাৎ অতি তীব্র বা তীব্র তাপপ্রবাহ সেটা হয়তো একটু কমে যেতে পারে, কোথাও একটু বৃদ্ধি পেতে পারে, তবে আওতাধীন এরিয়াও একটু কমতে পারে বা বাড়তে পারে। আবহাওয়া বার্তায় নেই কোনো সুখবর। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সাথে শিশুরাও। আগারগাঁ আবহাওয়া অধিদপ্তর থেকে আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন।